আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি ২০২৪ স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। গত ১ আগস্ট তোমাদের এইচএসসি ২০২৪ স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। এই নিয়ে প্রথম আলো প্রকাশিত একটি খবর দেখে আসি চলো। সেখানে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। গত বৃহস্পতিবার ১ জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই সময়সূচি প্রকাশ করে। আমরা চলো এই রুটিন সম্পর্কে বিভিন্ন সময়সূচি দেখে আসি। এখানে বলা হয়েছে যে আগামী ১১ আগস্ট ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। একই দিনে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র এবং পালির দ্বিতীয় পত্রের পরীক্ষা। এদিকে ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে বিকাল বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। অন্যদিকে ৯ সেপ্টেম্বর ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। ১৯ সেপ্টেম্বর স্ব বোর্ডের নিয়ম অনুযায়ী তথ্য পাঠাতে হবে। গত ১৮ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে দফায় দফায় পরবর্তীতে ১০ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান, পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি কর্পোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। ১৬ ও ১৭ জুলাই এই সিদ্ধান্ত নিয়ে জানানো হয়। এই ছিল মূলত তোমাদের রুটিন নিয়ে প্রকাশিত খবরটি। এরপর ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।